রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম। বিসমিল্লাহির রহমানির রহিম। এই পর্যায়ে আমি কথা বাদ দিয়েছিলাম কোনো না আপনি কো নীরব নীরব তুমি তোমার বলা মিললে বসা যাও পিছনে যাও গা। এই পর্যায়ে বাংলাদেশ মাইকেল বাঞ্ছারামপুর উপজেলা সাইবুল এটা সাইবুল রবি কে দিও সাইবুল মতবিনিময় সভা তোরা তিনজনের কাম হইছে একটা লোক যারা বাইরে বসে থাকবে। হ্যাঁ প্রথম নির্বাচিত বিপি বাঞ্ছারামপুর উপজেলা বিএনপি বিপ্লবী সাধারণ সম্পাদক জনাব বিপি এম মুসা কাকাকে তার মূল্যবান বক্তব্য দেওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ করছি। বাবু কোনো দরজা দ্বারা থাও একটু দুজন লোক বাইরে করতে পারে। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল বাঞ্ছারামপুর উপজেলা শাখা কর্তৃক আয়োজিত এই পুনর্মিলনী এবং মতবিনিময় সভার আহ্বায়কের সভাপতি আজকের অনুষ্ঠানে আমাদের বাঞ্ছারামপুর কৃতি সন্তান দুর্দিনের কান্ডারি সামনে আমাদের পতাকা বহনকারী যার বিগত দিনের চেষ্টা প্রচেষ্টায় আমরা আজকে সুসংহত এবং সংগঠিত শক্তিশালী অবস্থানে আছি। সে কৃষিবিদ মেহেদী হাসান পলাশ, উপস্থিত নেতৃবৃন্দ, বিভিন্ন ইউনিট থেকে আগত নেতৃবৃন্দ এবং কর্মী ভাইয়েরা, আজকে আমাদের দল ক্ষমতায় এখনো আসেনি, কিন্তু আমাদের মধ্যে যে চাঞ্চল্য, যে উৎসাহ উদ্দীপনা, সেটা দেখেই আমরা সত্যি আমরা আনন্দিত এবং আমরা চাই যে ছাত্রদলের যে ঐতিহ্য, সারা বাংলাদেশে ছাত্রদল যে আন্দোলন সংগ্রামে ভূমিকা রেখেছে এবং বিভিন্ন স্বৈরশাসকের ভিত কাঁপিয়ে তুলেছে, সেই ছাত্রদলের নেতৃবৃন্দকে আমি আজকে আমার অন্তরস্থল থেকে আমি ঈদ মোবারক জানাচ্ছি। আমি ভবিষ্যতে চাই যে বাঞ্ছারামপুর ছাত্রদল যেন ঐতিহ্যকে একটু সংগঠনে পরিণত হতে পারে এবং জিয়াউর রহমানের আদর্শ বহন করে যেন আমরা আগামী দিনের রাষ্ট্র তারেক রহমানের মাধ্যমে যেন আমরা গণতন্ত্র এবং আইনের শাসন, মানুষের অধিকার, মানুষের দ্রব্যমূল্য সহনশীল পর্যায়ে যেন রাখতে পারি এবং জনগণের সাথে যেন আমাদের সুসম্পর্ক থাকে এবং আমরা যেন কেউ অন্যায় কাজে লিপ্ত না হই, কারণ ছাত্ররা হলো আগামী দিনের ভবিষ্যতের নেতৃত্ব। তাই আমি আহ্বান করব বাঞ্ছারামপুর উপজেলার ছাত্রদলের যে নেতৃবৃন্দ আমি দেখতে পাচ্ছি, যদি তারা ঠিক মতে সামনের দিনগুলোর নেতৃত্ব দিয়ে আসে, আমার মনে হয় বাংলাদেশের মধ্যে একটি ঐতিহ্যবাহী ছাত্রদল বাঞ্ছারামপুর প্রতিষ্ঠিত হবে। আজকে আমি আমার সময় স্বল্পতার কারণে আমি ঢাকা চলে যাবো, ইমার্জেন্সি একটার কারণে আমি সবার কাছ থেকে বিদায় নিচ্ছি। এই জন্য আমার বক্তব্য দীর্ঘায়িত করছি না। সবাই ভালো থাকুক, সুস্থ থাকুক। আমি কিছুদিনের জন্য চিকিৎসার জন্য 1-2 মাসের জন্য আমি আমেরিকা যাবো। সবাই আমার জন্য দয়া করবো এবং আমি যেন ঠিক মতো তোমাদের সাথে কাঁধে কাঁধ মিলে তোমাদের আন্দোলন সংগ্রামে, তোমাদের দুর্দিনে সুদিনে যেন সঙ্গে হতে পারি, সেই দোয়া কামনা করে আমি এখানে আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ, ভালো থাকুন, সবাই সুস্থ থাকে।